শ্রীমতী রাধারানী কি জয় 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 শ্যামচন্দ্র কি জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় মহাপুরাণ ভাগবত কি জয় শ্রীগুরু নিতাই গৌর সীতারাম। হরের বল। তাহলে একটাই কথা আমাদের জানতে হবে, হরি কথা কৃষ্ণ কথা বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। পাখিদের মধ্যে কাক বড় চাল্লাক, হ্যাঁ, আর পশুদের মধ্যে শিগাল বড় চাল্লাক, আর মানুষ তার থাকতে অতি চাল্লাক। মানুষের থাকতে কম্পিউটার কে বানিয়েছে, কাক না শিগাল? মানুষ বানিয়েছে তো। কিন্তু মহাজনেরা বলছে মানুষের মতো উদার এ পৃথিবীতে কেউ নেই, মানুষের মতো বোকা এ পৃথিবীতে কেউ নেই। যেখানে আমি থাকবো না সে জায়গা বানিয়ে লাভ কি? কি গো, পশুরা আমাদের থাকতে এক ধাপে আগিয়ে, কারণ তারা জানে যে জন্ম হলেই মৃত্যু হবে। জন্ম কর্ম চমে দিব্যম, যে ব্যক্তি তক্তা, যে জানতে পেরে যায় যে জন্ম হলেই আমাদের মৃত্যু হবে, এই জন্য তারা ঘর দর বানায় না, তারা কোনো চিরস্থায়ী করে না। কিন্তু মানুষ মনে ভাবে এইখানে মহল তৈরি করব, এখানে গাড়ি বাড়ি করব, এখানে অনেক কিছু করব, চিরকালের জন্য থেকে যাব। না, পারবে না। একটা জিনি পোকা তো দূরের কথা, তুমি তোমার কোমরের ঘুমসিটা পর্যন্ত নিয়ে যেতে পারবে না। মানে সন্তান আদি পুত্র আদি এদেরকে তো দূরের কথা, একটা জিনি পোকা জানো তো আলো, ওটা নিয়ে গেলে নরকের রাস্তা হয়তো তুমি দেখে যাবে এমন ভাব, কিন্তু সেটাও তুমি পারবে না। তার থাকতেও বড় কথা তোমার নিজের কোমরের যে ঘুমসি, হিন্দু সমাজে সবাই ঘুমসি পরে, সেই ঘুমসিটা পর্যন্ত তুমি নিয়ে যেতে পারবে না। অথচ মানুষ সে এখানে চিরকাল থাকবে, চিরবসতি বাস করবে, তার জন্য এত বড় বৈভব তৈরি করে। একবারও সে জানতে পারে না গুটি পোকার মতো আমি যেভাবে বাসাটা নির্মাণ করছি বেরিয়ে যাওয়ার রাস্তাটা আছে তো। হরি বল, হরে কৃষ্ণ। গুটি পোকা নিজের লাভা দিয়ে একটা বাসা নির্মাণ করে, কিন্তু সেই বাসা যখন শুকনো হয়ে যায়, আর ওই গুটি পোকা কিন্তু ওই রেশমকে ভেদ করে বেরোতে পারে না, ওর ভিতরে থেকে জ্বলে পুড়ে তৃষ্ণায় কাতর হয়ে মারা যায়। সংসারও তাই। সংসারের ভেতর আপনি কি দিচ্ছেন না, আপনার শ্রম, আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনার এই সুন্দরময় তনু, এমনকি রূপ রস গন্ধ সব কিছু দিয়ে সংসারটাকে তুমি আপন করে নেবার চেষ্টা করছো। কিন্তু তুমি কি জেনেছো প্রদীপে যে আলোটা জ্বলছে ওটার যত সময় তেল আছে তত সময় জ্বলছে। তেল যদি ধীরে ধীরে ফুরিয়ে যায়, প্রদীপ যেমন ঝুপ করে বন্ধ হয়ে যায়, সেই রকম আমাদের পরমায়ু ধীরে ধীরে শেষ পেয়ে যাচ্ছে। একদিন এখান ছেড়ে চলে যেতে হবে। এই জন্য মহাজনেরা বলছে যে বড় চতুর সেই কৃষ্ণ নাম করতে থাকে, সেই জপমালা হাতে নিয়ে হরি নাম করে। আজ ভাগবতে একটা পয়েন্ট দিয়ে বলবো যে কেন গর্ভবতী মায়েদের হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে হয়। সব জীবেরই হরিনাম কৃষ্ণ নাম ভক্তি ভাগবত শ্রবণ করা উচিত, কিন্তু যদি গর্ভবতী মা শ্রবণ করে তার কি মঙ্গল হয়, এটা আজ তোমাকে অল্প করে আপনাদেরকে শ্রবণ করাবো ভাগবত থেকে। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষসুর দুই ভাই, এরা পূর্বজন্মে জয় বিজয় ছিল। তারা ধৈত্র কুলে এসে চতুর্শ্লোক মুনি সানন্দ সনাতন সনত কুমার এদের অভিশাপ পেয়ে তারা দুজন কি হলো, দৈত্যকুলে জন্ম নিয়ে একজন হলো হিরণ্যাক্ষাসুর, আরেক লোক হলো হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপুর
ঔরস জাত এক সন্তান, যার নাম হলো ভক্ত প্রহ্লাদ। বলিয়ে ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয় ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়। এই ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞেস করেছিল তার মা, যখন ভক্ত প্রহ্লাদকে কখনো আগুনে ফেলছে কখনো জলে ফেলছে, কে কে ফেলছে গো মা? আমাদের পিতামাতা কি করে? এই ভালো করে পড়, ভালো করে পড়, তোকে পড়াশোনা করতে হবে, তোকে অনেক বড় হতে হবে, চাকরি পেতে হবে। কিন্তু এক ভক্ত বাড়িতে পিতামাতা কি বলে জানো? তুই পড় আর না পড়, তুই হরিনাম কৃষ্ণ নাম ভজন সাধনটা ঠিক করে কর। কেন বল না? আমরা সাধারণত গৃহস্থবাসী, আমরা জানি ছেলে রোজগার করলে ওর পয়সায় খাবো, সুখে থাকবো। আবার সে ছেলে যখন বৃদ্ধ হবে সেও তার ছেলেকে বলছে এই পড়, চাকরি কর, তোর পয়সায় আমি। তাহলে আমরা শুধু ভোগ নিতে এসেছি, কি করে ছেলেটার মঙ্গল হবে তার কথা ভাবি না। কিন্তু আগের দিনে বলা হতো আগে গুরুগৃহে যাও, গুরুচরণ আশ্রয় করে নিজে ভজন সাধন করে 12 বছর পালন করে আসো, তারপরে সংসার করো। তাই ওই জননী তাকে শিখিয়েছে, আর জননী তাকে বলছে প্রহ্লাদ, তোরে যে তোর পিতা এত শাস্তি দিল, কখনো তোকে আগুনে ফেলে দেয়, কখনো তোকে জলে ফেলে দেয়, কখনো কালকুট বিষ খাইয়ে দেয়, তুই কিসের জোরে বাঁচে আসছিস রে বাবা? তখন প্রহ্লাদ বলে উঠেছিল কি জানো? ভক্ত প্রহ্লাদকে যখন আগুনে ফেলিল, দয়াময় হরি তারে কোলে তুলে নিল। প্রহ্লাদকে যখন আগুনে ফেলিল, দয়াময় হরি তারে কোলে তুলে নিল। আজ ভক্ত প্রহ্লাদকে যখন আগুনে ফেলিল, দয়াময় হরি তারে কোলে তুলে নিল। ভক্ত প্রহ্লাদকে যখন আগুনে ফেলিল, দয়াময় হরি তারে কোলে তুলে নিল। আজ ভেবে কয় রাধারম, ধর গিয়ে সতগুরুর চরণ। ভেবে কয় রাধারমণ, ধরকে সদ্গুরুর চরণ। সকলি জ্বালা দূরে যাবে, অসার সংসার মায়ার সাগরে, সকলি পড়িয়া রবে। ও মন আমার সকলি পড়িয়া রবে। গুরু নাম সত, হরি বল। গুরু নাম সত, হরি নাম সত, গুরু নাম সত। ভাবিয়া দেখ মন ভবে, অসার সংসার মায়ার সাগরে, সকলে পড়িয়া রবে। মোহন আমার সকলে পড়িয়া রবে। ভক্ত প্রহ্লাদকে যখন আগুনে ফেলিল, দয়াময় হরি তারে কোলে তুলে নিল। ভক্ত প্রহ্লাদকে যখন আগুনে ফেলিল, দয়াময় হরি তারে কোলে তুলে নিল। আচ্ছা মাগো, এর মধ্যেই তত্ত্বকথা লুকিয়ে আছে, চলে যাও। ভক্ত প্রহ্লাদকে যখন আগুনে ফেলিল, দয়াময় হরি তারে কোলে তুলে নিল। ভক্ত
আমাকে পুড়িয়ে দেবে, আমাকে মাটির ভিতর বসতি করে দেবে। কিন্তু ভক্ত প্রহ্লাদ হরি নাম করেছিল বলে তাকে ভগবান কোলে তুলে নিয়েছিল। আর আমরা যদি চলে যাও, আমরা যদি ওই আগুনে আমাদেরকে পুড়িয়ে দেবে, আমার পঞ্চভৌতিক দেহটাকে পুড়িয়ে ছাই করে দেবে। তারপরেও যদি আমার ভিতরে কৃষ্ণ নামের স্বীকৃতি থাকে, আমাকে গোবিন্দ তার ধামে ডেকে নেবে গো, তার ধামে ডেকে নেবে। মহাজন ভেবে চিনতে বলেছে হরি নাম করো, হরি নামের ভিতর রয়েছে, হরি নামের ভিতর সব রয়েছে। কিবা যুবা, কিবা নারী, কিবা বৃদ্ধা, কিবা 84 বছর বয়সধারী, সবাই হরি নামের অধিকারী। ধ্রুব, প্রহ্লাদ, হনুমান কে না নাম করেছে? হনুমান রাম নাম করে পাথর কথা দিয়েছে, পাথর কথা দিল জলে, পাথর কি হলো? ভেসে গেল। এটাই আমাদের বুঝতে হবে, বেঁচে থাকতে থাকতে হরি করো, হরি নাম করো, না হলে আমাদের উপায় নাই। তাই প্রহ্লাদের মা আজ বলছে, খোকা তুই বেঁচে আছিস কি করে? তোকে যে এত যন্ত্রণা দিচ্ছে তোর পিতা কৃষ্ণ নাম বৈরী, তুই কৃষ্ণ নাম বন্ধ করে দে। না না মা, আমি বেঁচে আছি কৃষ্ণ নামের জোরে। তাই মা তুমি আমাকে কৃষ্ণ নাম করতে বাধা দিও না, আমাকে আমার পিতা যে কোনো মাপে শাস্তি দিক না কেন, আমি এই কৃষ্ণ নামে উদ্ধার হয়ে যাব। ভক্ত প্রহ্লাদকে যখন আগুনে ফেলিল, দয়াময় হরি তারে কোলে তুলে নিল। প্রহ্লাদকে যখন আগুনে ফেলিল, দয়াময় হরি তারে কোলে তুলে নিল। আচ্ছা বাবা, বাবা তুই এই হরিনাম শিখলি কোথায়? তোকে তো আমরা কখনো শিখাই না। আমরা তো দানব কুলে আমাদের জন্ম, দানব কুলের জন্ম মানে রক্ত মাংস পুজ, যত অখাদ্য কুখাদ্য খাবার অভ্যাস তো আমার মধ্যে রয়েছে। ওরে খোকা তুই হরিনাম শিখলি কোথায়? এইখানে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটাই নেবে মাগো। মা আমি যখন 7ম মাসের গর্ভে তোমার উদরে ছিলাম, তোমার মনে আছে মা? ইন্দ্র তোমাকে জোর করে টেনে নিয়ে চলে গিয়েছিল, কিন্তু আমি সেই গর্ভের মধ্যে থাকতে অদারুণ নিদারুণ যন্ত্রণা পাচ্ছিলাম। কিন্তু টানতে টানতে যখন নিয়ে যাচ্ছে, তখন নারদ মুনি তোমাকে তার আশ্রমে রেখেছিল। বলে হ্যাঁ খোকা, হ্যাঁ আমাকে আশ্রমে রেখেছিল। আশ্রমে রেখে তোমাকে কি কাজ দিয়েছিল? সাধুগুরুর বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেতে, আর তাদের জন্য ফুল তুলে আনতে, আর তাদের জন্য কাঠ সবিধা বিন্ধন করতে, আর সময় পেলে তাদের সঙ্গে হরি কথা বলতে। ভক্ত প্রহ্লাদকে যখন আগুনে ফেলিল, দয়াময় হরি তারে কোলে তুলে নিল। ভক্ত প্রহ্লাদকে যখন পড়লো কিনা? ফেলিল, পড়লো কিনা? পড়ে দয়াময় গেছে। হরি তারে কোলে তুলে নিল। তাই মা গর্ভের সন্তান গর্ভে থাকলেও সে কিন্তু ভাগবত কথা শ্রবণ করে, তার প্রমাণ হলো প্রহ্লাদ। সে কৃষ্ণ কথা শ্রবণ করে, কিন্তু ছেলেটার মঙ্গল হলো না অমঙ্গল হলো? মঙ্গল হলো। তাই এখন বলছে ভেবে কয় রাধা রমন, ধর গিয়ে সতগুরুর চরণ। ভেবে কয় রাধা রমন, ধর গে সদ্গুরুর চরণ। সবই জ্বালা দূরে যাবে, ও হরি বল। সরসার মায়ার সাগরে সকলি পড়িয়া রাবে, মন আমার সকলি পড়িয়া রাবে। আজি অসার সংসার
প্রহ্লাদ মহারাজ কি জয় ভাগবত মহাপুরাণ কি জয় শ্রীগুরু নিতাই গৌর সীতানাথ। দেব হরে তাহলে ভেবে দেখুন মা, বাড়িতে বাড়িতে ভাগবত রয়েছে, গীতা রয়েছে, শুধু জল তুলসী দিলে হবে না। এই ভাগবতের মধ্য থেকে আমরা ছোট্ট করে একটা কথা কি বুঝতে পারলাম, ভাগবত শুধু পড়া নয়, ভাগবতকে পড়ে তার আদেশ অনুযায়ী জীবনযাত্রা করাই হলো মানুষের মূল লক্ষ্য। প্রহ্লাদ রক্ষা পেল কোথা দিয়ে? মার গর্ভ থেকে সে রক্ষা পেল। দৈত্যকুলে জন্ম হয়েও হরি নাম করলো আর তার বংশের মঙ্গল করলো। তাই শাস্ত্রে তো আরো কথা বলেছে, কুলং পবিত্র জননী কিতার্থা বসুন্ধরা বসতিশ্চ শ্রেয়াধন্যা যেসাং তেসাং কুলে বৈষ্ণব নাম ধ্যায়া। যেই কুলে একটা কৃষ্ণ ভক্ত আবির্ভাব হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত এসে যাবে, সে কুলের 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার লাগি। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমি থাকব না আর এভাবে আমি থাকব না এভাবেতে, থাকব না আর এভাবে থাকব না আর এভাবে তোমার সেবা করে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার লাগি। আমায় একটি সন্তান দাও গো দয়াল, তোমার সেবার কারে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। গাছের ফল নয়, গাছের ফল তুমি ভালো মন্দটা হিসাব করে পেড়ে নিতে পারো, কিন্তু চাষি করে কর্ষণ, উপরবালা করে বর্ষণ, তবে হয় ফসল। উপরবালা যদি না বর্ষণ করে, চাষি যত কর্ষণ করে থাকুক না কেন, ফল হবে না। সেই রূপ যখনই জমিন চষবে, তখন যদি সে উপরবালার দোহা দিয়ে, উপরবালার নাম করে, যে প্রভু তোমার উদ্দেশ্য লাগিয়ে আমার একটা ভক্ত চাই, সেই ভক্তের জন্য, সেই ফলের জন্য আমি জমিটা চাষ করছি, তুমি আমায় একটা ফল দান করো, তবেই তো দেবে। কিন্তু এই কলিযুগে কি আরম্ভ হয়েছে? অমাবস্যা, পূর্ণিমা, সন্ধ্যাবেলা, দিবানিশি, যখন তখন চাষ করা আরম্ভ করে দিয়েছে। তখন কি হচ্ছে জানো প্রবলেমটা? ওই যে জরাসিন্ধু আর ওই যে দুর্যোধন, দুঃশাসন, যারা ইস্পাট, কলিযুগের ইস্পাট ডাক্তার, তারা সবই এসে গর্ভে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, অনেক দিন হলো কোনো ভক্ত বৈষ্ণবের এখনো পর্যন্ত জন্ম হচ্ছে না, তারা উপযুক্ত গর্ভ পাচ্ছে না। কেন জানো? কলির নিদারুণ ব্যবহারের জন্য তারা নিদারুণ যে একটা শুদ্ধ গর্ভ খুঁজছে, সেই গর্ভটা পাচ্ছে না, যার জন্য তারা আসছে না। দেখো 100 বছর প্রায় হতে গেল, কোনো মনীষীর জন্ম আর হচ্ছে না, কোনো মহাপুরুষের জন্ম আর হচ্ছে না। কেন না? আমাদের প্রাপ্তিটাই রয়েছে আলাদা। জমিন ঠিক রয়েছে, চাষ করার নৌকো রয়েছে, কিন্তু চাষের সময় যে সার ঔষধ বা গুণকীর্তন দিয়ে চাষ করতে হয়,
সেই গুণকীর্তনটা এখনো পরিবর্তন হয়েছে, তার জন্য বীজ আলাদা হয়ে গিয়েছে। আর বীজ আলাদা হয়ে যাওয়ার জন্য ঘাস বাড়িতে পরিণত হয়ে গিয়েছে। সেখানে সব পোকামাকড়ের জন্ম নিচ্ছে, আর সব পোকামাকড় সমাজটাকে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। তুমি একাদশীতে যদি পালন করো, সে তার বন্ধু বান্ধব নিয়ে তোমার বাড়িতেই, তারা দ্বাদশী নয়, তারা বলছে সাধ্য শান্তি করে নেবে একবার। কোনোদিন যে বাড়িতে ওই যে কি বলে গো, এটা হাতে কি, বিপিন বাবুর, আপনি দেখবেন আপনার বাড়িতে কোনোদিন যেটা প্রবেশ করে নাই সেটাই প্রবেশ করে গেছে, তাহলে জানবে যে আমার পূর্বপুরুষের মধ্যে কেউ এরা আসেনি। এরা দুর্যোধন দুঃশাসন জেঠা দিয়ে হলেও ওই পতিত জমি দিয়ে, যে জমি খুব খারাপ, সেই জমি দিয়েই ঢুকে গিয়েছে আমার বাড়িতে, আর ঢুকে কলিযুগের লীলা কীর্তন চালু করে। তাই মাগো, যদি তারে পেতে হয়, তাহলে অনেকে বলছে আমরা সংসারী মানুষ, সংসারে থেকে কি তারে পাওয়া যাবে? সংসারে থেকেই পাওয়া যাবে। যত বড় বড় মুনিষী হয়েছে, যত বড় বড় ঋষি হয়েছে, সব তো সংসার করেছে। কি গো, নন্দ যশোদা তারা কি সংসার করেনি? হ্যাঁ, দেবকী বসুদেব তারা কি সংসার করেনি? এই তাদের সংসারের ভেতরেই তো গোবিন্দ এসেছে। সচী মাতা, জগন্নাথ মিশ্র তারা কি সংসার করেনি? তারা কোথাও কি আশ্রমে ছিল? না, সংসারেই ছিল। সংসারের মধ্যে থেকে তারা সারবস্তুটাকে ডেকে, সারবস্তুটাকে সংসারের মধ্যে আনয়ন করার চেষ্টা করেছিল। তাই ভাগবত শাস্ত্র এটাই বলছে, তোমাকে কোথাও যাওয়া লাগবে না, তুমি সংসারের ভেতরে থেকে সারবস্তুটাকে ধরে নেবার চেষ্টা করো। সারবস্তু না ধরলে হবে না। তাহলে সারবস্তু কি না? কলিযুগের সারবস্তু হলো হরি নাম সংকীর্তন। আচ্ছা, হরি নামটা করতে কেন বলছে না? হরি নাম করলে প্রথমে যার নাম উচ্চারণ হবে সে প্রেম মূর্তি। প্রথমে কার নাম উচ্চারণ হলো? হরে কৃষ্ণ। আগে কার নাম উচ্চারণ হলো? হরে। হরে মানে রাধা। রাধা রানী শ্যামচাঁদ উভয়কে যারা ডাকতে পারে, যুগল মূর্তিতে ডাকতে পারে, সেই তো সার বস্তু রেখেছে এই কলির ভেতরে। তাই বৃন্দাবনের একটা কাহিনী তোমাদের ছোট্ট করে বলবো, আপনারা শ্রবণ করুন। এই 500 কত 70 বছর হবে প্রায়, এর আগেই একটা বৃন্দাবনে এখনো সেই ঘটনাটার জন্য দলে দলে মানুষ সেই বাড়িতে গিয়ে দর্শন করে আসে। এক জমিদার, কথাটা মন দিয়ে শুনুন, এক জমিদার, তার চুড়ি দোকান ছিল। কি দোকান? চুড়ি দোকান। বৃন্দাবনে বাড়ি। সে অনেকগুলো চুড়ি দোকান তার বৃন্দাবনে ছিল। আর জানো তো, বৃন্দাবনের চুড়ি আর ওই কি বলে লেহেঙ্গা ড্রেস, বিভিন্ন রকমের ড্রেসের যাদের দোকান আছে তারা বিরাট ওই বৈভবশালী হয়ে ওঠে। এখন জমিদারের মনে, আচ্ছা কেন কেন হরি নামের প্রথমে রাধারানীর নাম নিতে হয়? তাই রাধারানীর একটা ছোট্ট করে কথা আপনাদের শ্রবণ করে। সেই জমিদারের সংসারে সব ছিল, ছিল না জমিদারের মনে একটা শান্তি। তার তিনটা ছেলে ছিল, সবার ওই রকম বড় বড় চুড়ির দোকান করে দিয়েছে আর গোপী ড্রেসের দোকান করে দিয়েছে, কিন্তু তার জমিদারি তবু মনে তিনি শান্তি পাচ্ছিলেন না। মনে না শান্তি পেয়ে তিনি একদিন চিন্তাধারা করলো, তিনটা ছেলে হলো, যদি একটা কন্যা সন্তান হতো তাহলে আমি তার কাছে গিয়ে বা তাকে যে বিয়ে দিতাম, বিয়ে দিয়ে তার বাড়িতে গিয়ে দুদিন থেকে আমি একটু শান্তি পেতাম। হ্যাঁ, অনেকে ছেলে চায়, মেয়ে চায় না, কিন্তু জানো, আপনি যতই ছেলে ছেলে করুন না কেন, মেয়ের বাড়িতে দুদিন গেলেই তোমার মনে শান্তি পায়। কেন না? ছেলের কাছে থাকতে থাকতে, তার গঞ্জনা বাসনা শুনতে শুনতে তোমাকে সে ঠিকভাবে বাবা বলে ডাকটাও আর ডাকে না। কিন্তু কন্যা কখনো পিতার আদর ভুলে না।
দেখা হলেই বাবা, বাজারে হোক যেখানে হোক প্রণাম করবে। আরে কন্যা ছাড়া তো অন্য কিছুর উপায় নেই, কন্যা আছে বলে তো আমরা এসেছি পৃথিবীতে। কিন্তু মানুষ কি বোকা দেখো, বলে দেখো হ্যাঁ কন্যাকে আমরা নেব না, শুধু ছেলেকেই নেব। আজ সমাজে কি হয়েছে, কন্যা নাই, মা নাই, যার জন্য বিরাট অসুবিধায় সমাজ এখন পড়ে গিয়েছে। ওই জমিদারের মনের ভেতর একটা প্রশ্ন জাগলো যে আমি একটা যদি কন্যার পিতা হতাম, তাহলে এই সুন্দর সুন্দর চুড়ি আর সুন্দর সুন্দর গোপী ড্রেস আমি আমার কন্যাকে পরিয়ে দিতাম, আর পরিয়ে দিয়ে কত না আনন্দ পেতাম। কি গো মা, দুর্গাপুজো এলে যখন মায়েরা বাজনা করে, মা আমাকে একটা শাড়ি কিনে দাও, আমাকে একটা জামা কিনে দাও, তখন দেখবে পিতামাতা যত কষ্ট পড়ুক না কেন, ওই জামা আর শাড়ি দেবার পর পিতামাতার মনে কত আনন্দ পায়। আজ সেই জমিদারের মনেও সেই রকম একটা আশা জেগেছে। এখন জমিদার কি করেছে, এক সাধুকে ডেকে এনেছে। সেই সাধু বলল তোমার মনের ইচ্ছা কি বলো। একমাত্র সাধুরাই কিন্তু মনের ইচ্ছা পরিপূর্ণ করতে পারে, হ্যাঁ, আর অন্য কেউ কিন্তু পারে না। সে সাধু তখন বলল এক কাজ করো, তোমার জমিদার তোমার মনের ইচ্ছাটা কি বলো। তখন জমিদার বলল আমার মনের ইচ্ছা, হ্যাঁ এইটাই নিয়ে যাও, এই প্রসাদ। আচ্ছা কোথা গেল এরা, কোথা গেল? শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ। মামা বস। তাহলে জমিদার কি করলো, সেই সাধুর কথা শুনে একটা বাজার থেকে রাধারানীর একটা পুতুল কিনে আনলো। কি কিনে আনলো? পুতুল। বলছে দেখো তোমার তো কন্যা নেই, তোমার তো বৌমারাও হয়ে গিয়েছে, বৌমারাও অত আর তোমার সঙ্গে খাতির ভালো করে না, কিন্তু কন্যা থাকলে তাদেরকে অল্প দিলেও তারা খুব আনন্দ পায়। তা তুমি এক কাজ করো, তোমার মনের আশা যদি থাকে যে আমার একটা কন্যা থাকলে সে এই চুড়ি আর গোপী ড্রেস পরিধান করতো, তাহলে এক কাজ করো, ওই রাধারানীকে তোমার ঘরের মধ্যে রেখে দাও। মাগো, হ্যাঁ হ্যাঁ নিয়ে চলে যাও। রাধারানীকে নিয়ে গিয়ে, একটা রাধারানীর পুতুলকে নিয়ে গিয়ে ওই ঘরের মধ্যে স্থাপন করলো। শ্রবণ করো, শ্রবণ করলে বুঝতে পারবে যে সংসারে থেকেও, জমিদারি করেও, সংসারে থেকে সব কর্ম করেও যদি ভক্তি থাকে, বৈষ্ণব হতে হবে না, নাম তিলকমালা এখন ধারণ করতে হবে না, আগে তো তাকে ভক্তিটা করো। ভক্তি করলেই রাধারানীর কৃপা হবে, আর রাধারানীর কৃপা হলে শ্যামচাঁদ পাবে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। তাই মাগো ওই রাধারানীর একটা পুতুলকে ঘরের ভেতর রেখেছে, আর সন্ধ্যা সকাল চন্দন নিয়ে ফুল দিয়ে চোখের জলে সুন্দর করে ফুল চর্চিত করে রাধারানীকে তার পদযুগলে ফুল দেয়। আর কি করে জানো? পদ্ম ফুল। রাধারানীর সব থাকতে প্রিয় পদ্ম, আর রাধারানীর সব থাকতে প্রিয় খাদ্য হলো কচু। কি? কচু। কচুর তরকারি করে দেয়, আর রাধারানীকে পদ্মের ফুলের মালা দান করে, পদ্ম ফুল দিতে থাকে। জমিদারের মনে ধীরে ধীরে প্রশ্ন জাগলো, হে রাধারানী, সামনে বসন্ত পূর্ণিমা আসছে, আমার তিনটা বৌমা রয়েছে বাড়িতে, তাদেরকে তাদের ছেলেরা যত দামি দামি হার, দামি দামি চুড়ি সব এনে দেয়, তারা পরে নেয়, কখনো আমাকে একবারও বলল না বাবা আমাকে কিছু চুড়ি আর ড্রেস এনে দাও, আমি পরবো। আমি এত অভাগা, আমাকে বাবা বলেও কেউ ডাকে না। জমিদার কাঁদছে আর চোখের জলে চন্দন ফুল নিয়ে রাধারানীকে দিচ্ছে। আর রাধারানী অন্তরে অন্তরে জানিতে পারিল ভক্তের মনের বাসনা পূর্ণ আমাকে করতে হবে। ওই বসন্ত পূর্ণিমা যখন আসছে, আর এদিকে জমিদারের চোখের জল আরো বেড়ে যাচ্ছে, হায় যদি আমার একটা কন্যা থাকতো। অনেক মায়েরাই পৃথিবীতে আছে, কন্যা নেই বলে কত কষ্ট পায়, সেই রকম জমিদারও কষ্ট পেত না।
হে রাধারানী, তুমি করুণাময়ী, তুমি শ্যামচাঁদের বাম ঘরণী, তুমি বজবালা, তুমি আমার কন্যা রূপে আমার বাড়িতে যদি আসতে, তাহলে এই চুড়ি, এই মালা, এই গোপী ড্রেস তোমারে দিয়ে আমি কত আনন্দ পেতাম। আজ আমি কারে দেব এই চুড়ি? দেখতে দেখতে সেই বসন্ত পূর্ণিমা চলে এলো, আর রাধারানীর ওই জমিদারের বাড়ির পাশ দিয়েই একজন চুড়িওয়ালা, কে চুড়ি নেবে গো, কে চুড়ি নেবে গো বলে হাঁকাতে হাঁকাতে যাচ্ছে, আর জমিদারের হৃদয়টা আরো কেঁদে উঠছে। আরে গরিব ঘরে যারা রয়েছে তারা তো চুড়ি কিনে দিতে পারে না তার কন্যাগুলোকে, আর আমার চুড়ির গোডাউন রয়েছে, চুড়ির ব্যবসা রয়েছে, গোপী ড্রেসের ব্যবসা রয়েছে। আমি যদি ড্রেস আর চুড়ি তোমায় যদি পরাতে পারতাম, কিন্তু আমি তোমায় পরাবো কি করে, তুমি যদি আমার কন্যা হয়ে আসতে। এই মন্তব্য করতে করতে প্রণাম করে চলে গিয়েছে, আর ওই পাশ দিয়েই একটা চুড়ি বালি যাচ্ছে। তোমরা কে চুড়ি নেবে গো, ও গো ব্রজবাসী, তোমরা কে চুড়ি নেবে গো, ও গো আমার ব্রজবাসী। তোমরা কে চুড়ি নেবে গো, ও গো ব্রজবাসী। তোমরা কে চুড়ি নেবে গো, ব্রজবাসী। লাল নীল সবুজ সাদা, লাল নীল সবুজ সাদা, কত চুড়ি এনেছি। চুড়ি নেবে গো ও বজবাসী, তোমরা কেউ চুড়ি নেবে গো ও বজবাসী। আমি লাল লিলি সবুজ হলে, লাল লিলি সবুজ হলে সব চুড়ি এনেছে। তোমরা কে চুড়ি নেবে গো, ও গো ব্রজবাসী। তোমরা কে চুড়ি নেবে গো, জগৎবাসী। আমি চুড়ির সাথে গোপী ড্রেস, চুড়ির সাথে গোপীর বসন বেচিতে এসেছি। হায় তোমরা কে চুড়ি নেবে গো, ও গো ব্রজবাসী। তোমরা কে চুড়ি নেবে গো, জগৎবাসী। আজ নিত্য নতুন চুড়ি আছে আমারও কাছে, চুড়ি পরে রাধারানী কত যে নাচে। নিত্য নতুন চুড়ি আছে আমার কাছে, নিত্য নতুন চুড়ি দেখে রাধারানী নাচে। তোমরা নিত্য নতুন চুড়ি পরে আমারও কাছে, অল্প দামেতে চুড়ি আমারও আছে। নিত্য নতুন চুড়ি আছে আমারও কাছে, অল্প দামে দিয়ে দেব চুড়ি নাও গো। তোমরা কে চুড়ি নেবে গো, ও গো ব্রজবাসী। চুড়ি নেবে গো ও বজবাসী, তোমরা কি চুড়ি নেবে? আরে কে নেবে? হাত তুলো, হাত ও তুলো। বজবাসী, তোমরা কি চুড়ি নেবে গো ও বজবাসী। জয় জয় শ্রীমতী রাধারানী কি, জয় জয় শ্যামচাঁদ কি, জয় জয় বৃন্দাবন বাসী কি, জয় জয় চুড়িবালি কি। জয়। চুড়িবালির হলো কি, চুড়িবালি দাঁড়ে দাঁড়ে করে চুড়ি বিকছে। ও কোনো বাড়িতে এক জোড়া চুড়ি বিকতে পাচ্ছে না, আর না বিকতে পেরে ও গিয়ে সেই জমিদারের বাড়িতে চলে গিয়েছে। আর জমিদার তো পুজো সাধার পরে, পুজো সাধনা করার পরে তিনি তার দোকান দেখতে চলে গিয়েছে। এদিকে বলছে, ও